আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। 50 টাকার উপকরণে 500 টাকার কেক। ঠিকই শুনেছেন, আমি আজকের রেসিপিতে আপনাদেরকে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। অনেক সময় দেখা যায় যে অনেক নামি দামি দোকান থেকে যদি আমরা কেক কিনি, বিশেষ করে স্লাইস কেক, খুব বেশি একটা ফ্লাফি থাকে না, একটু ভেজা ভেজা থাকে, কিন্তু সফটনেস ঠিকই থাকে। তো আজকে আমি সেম ওয়েতে সেম কেক তৈরি করার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, যারা নতুন অনেক কিছু শিখতে পারবেন। তো নিয়ে নিলাম একটি মিক্সিং বোল, এইখানে নিয়ে নিচ্ছি একটি স্ট্রেইনার, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। উপকরণগুলো অবশ্যই খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম সোডা, বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে ছেলে নিতে হবে। যখন আমি পার্সোনালি এই কেকটা বাসায় তৈরি করি, মানে ভিডিও মেকিং ছাড়া, আমি কিন্তু ছেলে ঠেলে নিই না, আমি কিন্তু ডাইরেক্ট দিয়ে দিই। খুব ভালো করে ছেলে নেওয়া হয়ে গেলে এরই মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিক্স করে বোলটা সাইড করে রেখে দিচ্ছি। এইখানে নিয়ে নিলাম আরেকটি মিক্সিং বোল, দিয়ে দিচ্ছি 2টো ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি অবশ্যই আপনাদের পছন্দ মতো, স্বাদ মতো। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ঠিক এই মুহূর্তে যদি আমরা ইলেকট্রিক মিক্সার দিয়ে মিক্স করতে থাকি, অনেক সময় দেখা যাবে যে চিনিগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে। তাই জন্য চামচের সাহায্যে খুব ভালো করে আগেই মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে গেলে এখানে আমি এখন ইলেকট্রিক বিটার ইউজ করছি প্রায় 2 মিনিটের জন্য। সর্বোচ্চ ভলিউম 5 আছে, আমি 3 দিয়ে প্রায় 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। যেহেতু আমি সেই রকম একটি কেক তৈরি করব, আমি আগেই বলেছি একটু ভেজা ভেজা হবে, খুব বেশি একটা ফ্লাফি হবে না, তবে খুবই সফট হবে। ঠিক সেই রকম একটি কেক তৈরি করতে যাচ্ছি। তাই জন্য উপকরণগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যারা নতুন তাদেরকে আবার বলছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এইখানে 1 কাপ পরিমাণে দুধ দেওয়ার কারণ আছে, যদি আমি একদমই স্পঞ্জি চাইতাম, আমি কিন্তু 1 কাপ পরিমাণে দুধ এইখানে আমি ইউজ করতাম না। আমি আবারও 2 মিনিটের জন্য বিট করে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ অবশ্যই বিট করে নিতে হবে। 2 মিনিট পর আমি অ্যাড করে নিচ্ছি শুকনো উপকরণগুলো, আমি একসাথেই দিয়ে নিচ্ছি। আর ঠিক এই মুহূর্তে যখন আমরা ইলেকট্রিক বিটার ইউজ করব, আবারও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তাই জন্য আবারও চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও বিট করে নেব প্রায় 3 মিনিটের জন্য। আমরা সবাই জানি যখন আমরা কেকের মিক্সারটা তৈরি করি, তখন এই ব্যাটারটা কিন্তু এতটা পাতলা থাকে না। আমি যেহেতু 1 কাপ পরিমাণে দুধ ইউজ করেছি, তাই জন্য একটু পাতলা হয়েছে। যেহেতু আমি ওই রকম স্টাইলে তৈরি করার চেষ্টা করছি, আশা করি আপনারা যদি সেই ওয়েতে তৈরি করেন, কেকটা খেতে কিন্তু দারুণ লাগবে। প্রায় 3 মিনিটের মতো আমি বিট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা হয়েছে। নর্মালি কেকের যে মিক্সার আমরা তৈরি করি, তার চেয়ে একটু পাতলা হয়েছে। এই মোল্ডে আমি কেকটা তৈরি করে নেব, তাই জন্য সমান সমান করে একদম কাগজ কেটে নিয়েছি। আমি সাইড থেকেও কিন্তু কাগজ দিয়ে দিচ্ছি, আর নিচে একটু তেল দিলাম। এখন লিকুইড মিশ্রণটুকু ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে নিচে যদি বাবলস ক্রিয়েট হয়ে থাকে ওইগুলো যাতে বের হয়ে যায়। এইখানে নিয়েছি একটি সসপ্যান, আর সসপ্যানে দিয়ে দিলাম একটি স্ট্রেইনার, দেখতেই পাচ্ছেন। তো এর মধ্যে কিন্তু আমি বসিয়ে দেব চুলায়, আর ঢাকনাটা ঠিক এইরকম চেষ্টা করবেন যখনই চুলায় আমরা কেক রান্না করব, ঢাকনা যেন ঠিক এইরকম একটু ফিটিং থাকে, তাহলে ভিতরের বাতাস বাহিরে যেতে পারবে না, বাহিরের বাতাস ভিতরে যেতে পারবে না, তাতে করে কেকটা পারফেক্টলি রান্না হবে। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই ঢাকনা কিন্তু একদম পারফেক্টলি লেগেছে, আর আমি ইলেকট্রিক চুলায় রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলায়ও সেম ওয়েতে রান্না করতে পারেন। আমি প্রথমেই 5 মিনিট একদম 16-এ দিয়ে রান্না করেছি, মানে একদম হাই ফ্লেমে।
তারপরে প্রায় 35 মিনিটসের মতো একদম ফৌড়ে দিয়ে রান্না করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর যদি গ্যাসের চুলায় করেন তাহলে একদম লো ফ্লেমেতে রেখে আপনারা প্রায় 35 মিনিটের মতো রান্না করবেন। 30 মিনিট পর অথবা 25 মিনিট পর অবশ্যই একটু চেক করে নেবেন যে কেকটা আসলেই অবস্থাটা কি হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু পারফেক্টলি রান্না হয়ে গেছে। আমি প্রায় 40 মিনিটসের মতো রান্না করেছি। আর হ্যাঁ, 30 মিনিট পর অবশ্যই আপনারা একটা কাঠি দিয়ে চেক করে নেবেন কাঁচা আছে কি না, সেইটা বুঝে অবশ্যই আপনাদেরকে রান্না করতে হবে। আমি সাইডের পেপারগুলো খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এই কেকটা যখন আমরা স্লাইস করে কাটবো, মানে পাউন্ড কেক আমরা যেইভাবে কিনি বাজার থেকে, একদম 5টি স্লাইস হবে অনায়াসে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, তার মানে 1.5 পাউন্ডের কেক ইজিলি এই কেক দিয়ে তৈরি করা যাবে। আর ফুলকলিতে গেলে তো সেই দিনও কিনেছিলাম প্রায় 450 টাকা পাউন্ড। আমার কেকটা পারফেক্টলি রান্না হয়েছে। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আশা করি ঠিক সেম ওয়েতে যদি করার চেষ্টা করেন ফেইলিওর হবেন না। আর আমি আবারও বলছি, এই কেকটা কিন্তু আমি মেক করার চেষ্টা করেছি ঠিক সেই রকম একটা ভেজা ভেজা কেকের মতো, যে নামি দামি দোকান থেকে আমরা যে কিনে খাই ঠিক সেই রকম ওয়েতে। আর আমার কেকটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আশা করি নিজের ঘরোয়া উপকরণ দিয়ে করলে, অনেক যত্ন সহকারে করলে যে কোনো কিছুই মজা হয়। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। এমনকি যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এইরকম কেকের রেসিপি আসতেই থাকবে কিছুদিন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। See you in the next video. Till then, bye. Allah Hafiz.